দুলাভাই, আমার না খুব ভয় লাগতেছে। এই আমি আজকে যাব না দেখা করতে। এই কিসের ভাই, চলে আসো তো, মশার কামড় খাইতেছি না। না, আপনি খান মশার কামড় বসে বসে, তবু আমি যাব না। এই আড়ার মধ্যে আর দেখা করব না, ভাল লাগে না। তুমি হাসো তো, কিরকম লাগতেছে? না, কোনোভাবে যদি লাফা জানতে পারে আমার গর্দান যাইবে। করতে না দেবো, আমি তো কষ্ট করে তোমার সাথে দেখা করতে এলাম, আর তুমি এখন আসবে না, চুপচাপ চলে আসো। আমি আজকে যাবই না, কোনোভাবেই যাব না। আসো না প্লিজ, লক্ষ্মী আসো। আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, আজকে উপহার দিব শালি দুলাভাইয়ের মজার ফোন আলাপ। আপনারা এই ফোন আলাপটা শুনলে সব কিছুই বুঝতে পারবেন। এই শালিকা দুলাভাইয়ের সাথে আসলে প্রেম করত, প্রেমে পড়ে গেল। ওনার বোনের অজান্তে দুলাভাইয়ের সাথে প্রেম করত। এই শালিকা কলেজেও লেখাপড়া করত, কলেজের কোনো ছেলের সাথে প্রেম করলো না, প্রেম করলো ওনার নিজের আপন বোন জামাইয়ের সাথে। দর্শক, এই শালি দুলাভাইয়ের সম্পূর্ণ ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি এই ফোন আলাপটা শেষ পর্যন্ত শুনবেন। শুনলে সব কিছুই আপনারা বুঝতে পারবেন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দুলাভাই, আমার না খুব ভয় লাগতেছে। আমি আজকে যাব না দেখা করতে। এই কিসের ভাই, চলে আসো তো, মশার কামড় খাইতেছি না। না, আপনি খান মশার কামড় বসে বসে, তবু আমি যাব না। এই আড়ার মধ্যে আর দেখা করব না, ভাল লাগে না। তুমি হাসো তো, কিরকম লাগতেছে? না, কোনোভাবে যদি লাফা জানতে পারে আমার গর্দান যাইবে। করতে না দেবো, আমি তো কষ্ট করে তোমার সাথে দেখা করতে এলাম, আর তুমি এখন আসবে না, চুপচাপ চলে আসো। আমি আজকে যাবই না, কোনোভাবেই যাব না। আসো না প্লিজ লক্ষ্মী, আসো আসো, ভয় লাগতেছে। আপনার বই লাগতেছে না আমার বই লাগতেছে কোন তো? হয়েছে, রোমান্টিক করে বলতে হবে না, তোমার আসতে বলছি, তুমি আসো, দাঁড়িয়ে আমি রয়েছি যাব কখন না ধরে। কেন, যে আমি আপনার প্রেমে পড়লাম একটা বিবাহিত ছেলে, বুঝলাম না কিছু। এই যে এখন আর ইতিহাস করা শুরু করছে, তুমি তো জানো কি শুরু করবো তুমি কোন? করছো। আপনার প্রেমে আমার পড়তে হইলো। দুনিয়াতকার ছেলে আসছিল না, আমি কলেজে লেখাপড়া করি, কলেজের একটা ছাত্রর প্রেমে পড়লাম না কেন, তবু আপনার প্রেমে পড়ে গেলাম। তোমার কি আমার প্রেমে পড়তে বলছিল কেন? তুমি তো খুঁচাই খুঁচাই আমার এই জালে ফাঁসাইছো। আর এখন আমি জানি, আমি তো জানি যে দুলাভাইয়ের সাথে একটু কেরাই মস্করা করে, কিন্তু এইটুক করতে যায় যে আপনার ফাঁদেই পড়ে যাবো, আমি কখনো কল্পনাই করি নাই। দেখো, মিথ্যা কথা বললো না, চামেলি শেষ মুহূর্তে সেমন করে বললো না তো। দেখেন, আমি কোনোভাবে এমন করতেছি না। আর আমি কি মিথ্যে কথা বলতেছি? আমি তো, আমার কল্পনা ছিল আমি কোনো ছেলেদেরই প্রেম করবো না, মানে ছেলেদের প্রেমেই পড়বো না। আপনার প্রেমে যে পইড়া গেলাম, আমার কপালটা যে কি হয়েছে! আর আপনি খালি আমার দেখা করার জন্য মানে প্রচণ্ড জোর করেন, আমার ভালো লাগে না কিন্তু আর। না ভালো লাগে না, নিজেই বললো যে দুলাভাই আসেন, এসে লুকিয়ে দেখা করুন, আর এখন ইতিহাস করা শুরু করছে। দেখেন দুলাভাই, লুকিয়ে দেখা করা বাদে যদি ঘুরতে যায় তাহলে কি সমস্যা? ও ঘুরতে যাইব, তুমি কি? আপনি আমারে জানেন, আপনি আমারে একদিনও ঘুরতে নিয়ে যান না, খালি ওই আড়ার মধ্যে দেখা করান। আড়ার মধ্যে আসো, দেখা করব। কে ওই জায়গায় গেলে কি টাকা খরচ হয় না দেখে আপনি ওই জায়গায় নিয়ে যান? বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে কি টাকা খরচ হইব? আইসক্রিম খাওয়ার লাগবো? এই দেখো তো কত বড় কথা বললো। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে তোমার সাথে দেখা করি, যেমনি তোমার বললাম এমনি তুমি রাজি হইলা, আর এখন এখানে এসে দাঁড়াই রয়েছি, আর তুমি এখন আমার আমি সাথে। রাজি হয়েছি কিসের জন্য জানেন? আমি আপনার প্রেমের ফাঁদে পইড়া, মানে আপনার মায়া মহব্বতে আমি রাজি হইয়া যাই। আমার মাঝে মধ্যে ভাবি যে দুলাভাই কি চালাকে চালাক, আমারে সবসময় খালি ওই একই জায়গায় দেখা করা, কারণ ওই জায়গায় তো কোনো টাকা খরচ হয় না। আর বাইরে কোথাও নিয়ে গেলেন তোরে আচ্ছা, যদি টাকা খরচ হয় দেখে আপনি এই বাইরে নিয়ে যান না, আমি তো বুঝছি, আমি আর চামেলি, আপনার সাথে দেখাই করব না। এই চামেলি শোনো, এই জায়গায় দেখা গেলো আর কি মজাটা যে পাই, বাইরে গেলে কি এই মজাটা পাবো? মজা তো আপনি পান, আমি পাই। না, মজা না পাইলে আবার দুলাভাইয়ের সাথে প্রেম করছি এমনি আমি। মনে করেন বাইরে কোথাও ঘুরতে যাইতাম, কিছু খাইতাম, মজাও পাইতাম, ঘুরেও শান্তি পাইতাম। আর ওই জায়গায় মশার কামড় মনে করেন আমি খাই, মজা পান আপনি। কিছু আপনারা কিছু কামড় দিলেও তো তখন আচ্ছা, আপনি বুঝতে পারেন না এই যে আপনারা চামেলি, মশাই কামড় দিতেছে এই না কি কামড় চুপ দিতেছে। করো তো। আপনার ইস, কথাই আমার আর ভাল লাগতেছে না, খালি আনার মধ্যে দেখা করার কথা চুপ বলেন। চুপ করো তো। কিছু কিছু কথা আছে না, এই পাঁচতলাতে শান্তি নাই, বাসতলাতে শান্তি আছে, এটা হচ্ছে সেই জায়গা, বুঝছো? এখন যে বাসতলায় যাইতে যাইতে তো আমি নিজেই বাস হইয়া গেছি দুলাভাই, আমি আর যাইতেই যাই না এই আস্তে বাসতলায়। কথা বলো, চিল্লাই কথা বলতেছো কেন, আমার শুনতে কদম পারবো না। তলায় নিয়ে যান, তাও ভাল লাগবো। তুমি আসো তো, এত মুসর পাইরো না, বুঝছো? আমার খিদা লাগছে, আমি আগে খাইমু এরপরে ভাবমু। আও, আপনি বইসা বইসা মশার কামড় খান না একটু? এতক্ষণ বসে সমস্যার কামড় খান। তো খাইলে কি হয়েছে? শালির ভালোবাসা পাইতে হইলে একটু নয় মশার কামড় খাইলেন। এইটা কোনো কথা? আর আর শোনো, আমি কেমন আপনার ভালোবাসায় ফাঁদে পড়ে যায় আমার বোনের সর্বনাশটা করতেছি? তোমার এই কিসের বোন? ভালোবাসার কাছে কোনো ভাই বোন আছে না? না, ভাই বোন নাই, বোনের কপাল আমি নিজেই শনি লাগাচ্ছি। আমি কেমন মেয়ে! তোমার
প্রেমে পড়তে পড়ছিল, তুমি কেন আমার এত আর দেখো আপনি এত এইসব। আমার সামনে এত স্টাইল ভাবে কথা কন, এত সুন্দর করে কথা কন, মায়াবী চোখে তাকান কেন? এগুলা না করলেন তোরে কি আমি আপনার প্রেমে পড়তাম? আমার চোখের প্রতি তোমার এত লোভ কেন? আমি কেমনে তাকামো চোখ দিয়ে? আবার আমার আপনি চোখ। কথা কন ঠুট ডুডারে কি সুন্দর করে নাড়ায় নাড়ায় কথা কন, তো অনকে আমার এমনিতে মনে করে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, হয়তো বা আল্লাহ তাআলা চাইছিল, এই জন্য হয়েছে। এখন তুমি আসো তো, খুব ক্লান্ত সারাদিন, বুঝছো, অনেক দৌড় পারছি। কেন কেন ক্লান্ত কেন আপনি? তুমি এটা বুঝবা না, একটা পুরুষ মানুষ সারাক্ষণ অনেক কাজ কাজ থাকে। সত্য কাজ ফেলাইছি, আমি তোমার সাথে দেখা করতে আইছি এখন। কি তুমি নিয়ে এখন আইছেন আগে বলেন? কি নিয়ে আইছি? তুমি আমার জন্য কি নিয়ে আসবে বাড়ির থেকে সেটা বলো। ওই যে খালি নিজেরটা বুঝে, আগে আগে বলেন আমার জন্য কি আমি নিয়ে যে আসছেন। আমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাই তোমার জন্য নিয়ে আসছি। সেটা কি? না চামেলি, সেটা তো বলা যাবে হ, না। আমি যখন সামনে যাইমো তখন কি কইবা যে তোমার সবচেয়ে দামি জিনিস হইছে আমি তোমার কাছে, এইটাই তো বলবেন? এর থেকে দামি জিনিস পৃথিবীতে আছে তোমার জন্য। হয়েছে আপনি আমার কাছে দামি হইলে কি হইব? সেই দামি জিনিসটা তো আমার বোনের না। তুমি আস্তে কথা আপনি বলো আমার তো। সাথে খালি মজা লন। এই শোনো, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার সাথে মজা করতেছো, ফাইজলিমি আপনিই করতেছো। মজা লন, আপনি আমার সাথে মজা লইয়া মনে করেন আপনি আমার মনটাই কাইড়ে আচ্ছা, নিছেন। সেদিন যে মজাটা করছি, এই জায়গায় যে দেখা করছিলাম সেদিন, সেদিন তুমি কি মজাটা পাইছিলা? মজা পাইছি তো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ভাবি এরকম মজা তো বোনেরও দেন। আমি কি সারা বছর এরকম মজা পাইমু? আমি কি আপনার এই মায়ের শোনো, জালে কি ফাতে শালির পড়ে সা- গেছি? শালির সাথে কথা বলা, শালির সাথে সম্পর্ক রাখা খুবই মধুরময় হয়, খুব সুন্দর হয়, বুঝছো। তোমার সাথে আমার লুকিয়ে দেখা ওরা কি যে ভালো লাগতেছে, তুমি সেটা তো বুঝবা না। আমি তো ঠিক শোনো, আছে। কোন মেয়ের ভাগ্যে দোলা বাইরে তো আদর যত্ন কপালে জোটে। তোমার আমি কত সুন্দর আদর করি, এই যে ঈদ কিলো কত টাকা মার্কেট করে দিলাম। এই যে যখনই টাকা চাও তখনই তোমার টাকা পয়সা তা দিই। আপনার দুলাভাই আপনার সাথে সম্পর্ক তুমি থাকলেও শুনো, দিতে হইব, না থাকলেও দিতে হইব। হ্যাঁ হ্যাঁ দিতে হবে, তুমি শুনে দেখো। তোমার চাস্তো দুলাভাই আছে, ফুফাতো দুলাভাই আছে, ওদের কাছে শুনে দেখো ওরা শালিরে এই যাবত কয় টাকা মার্কেট করে আমার দিয়েছে। বয়স কম তো, তার জন্য আপনি আমারে বুলাইয়া বালাইয়া রাখেন, আমি কি বুঝি না কিছু? তুমি ওইভাবে কথা বলো না তো, সুন্দরভাবে সিরিয়াসলি কথা বলছো। আমি সিরিয়াস মোটে কথা বলতেছি, তুমি ভাইজলামি করতেছো। বোকা, আপনি আমারে বোকা ভাবেন। তুমি কালকে মেহেদিদের একটা ছবি দিছিলে না? হওয়া দিছিলাম। সেই সুন্দর লাগছে, আর মুখে হাত দিয়ে যে ছবিটা তুলছিলা, হাতে মেহেদি, হাতে মেহেদির অঙ্গুলো একদম স্পষ্ট বোঝা যায়, বুঝছো। সেই ছবি দেখে থাকতে পারে তাই তোমার সাথে দেখা আপনি করতে আসছি। আপনি আমার হাতের রং যেরকম দেখছেন, আমার মনের রংটাও ঠিক তেরকমই। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, তোমার মনের রং ভিতর রং সবই তো আমি জানি। এত কিছু তো আমার বোঝাইতে হইব না। তুমি একটু আসো না, দেরি ভাল লাগতেছে না, বুঝছো। তোমার এই চাঁদ মুখটা দেখবো এবারে, কতক্ষণ ধরে এরার ভিতরে বসে রয়েছি। আমার এই চাঁদ মুখটা দেখতে হইলে 2 ঘন্টা বসে থাকতে হইব ওখানে। 2 ঘন্টা তাহলে মশাই আমার আইব না। তাহলে চলে আসেন। আর শুনো তো, তোমাদের তোমাদের এই বাড়ি পিছনে আড়াটা তো ভালো না, এটা তুমি জানো, বই আপনার লাগে আমার। ভূতে ধরবো না? বই লাগে এমনি, তোমার আপা থাকলে তো তাও হইতো, তোমার আশায় আসি। শোনেন, আমি দইরাই যে আপনার মানে মায়া জালে মানে আপনার ফাঁদে পড়ছি, ভূতে আইসা কি আপনার ফাঁদে পড়বো? আপনারে ভূতে ধরবো না, আপনারে ধরবো না, ওই চিন্তা করেন না। কি যে বলেন না আপনি ম্যাডাম, আপনার কথা শুনে কিন্তু খুবই খারাপ লাগে, মনে হয় যে তোলা ভাই তো কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মজা করো ঠিক আছে, এই মুহূর্তে কেউ মজা করে? কেউ আফা তুমি, যদি জিগায় যে কই আসছিলেন তখন তোমার কি বলবেন? তোমার আপা কই থেকে জানবো বিষয়গুলো? যদি কোনো একদিন জানি আর কি হইব? তুমি বলবা তোমার আপারে? না, আমি বলবো না তো। আমিও তো বলবো না, তোমার আপা কিভাবে জানবো? মানে আমার শোনো, যদি বিয়ে হয়ে যায় তখন কি হইব? আমি থাকতে তোমার বিয়ে হবো? তাহলে আমার কার কাছে বিয়ে হইব? সেইটা তো ইজি, যার কপাল আছে তার কপালে বিয়ে হইবো। কিন্তু আমি তাহলে যাতে আমি যে আপনার সাথে সম্পর্ক করতেছি, করতেছো, তোমার এখন নাই, যখন হবে তখন তো বাদ দিবা, তাই না? তখন বাদ দিমু কে? না এখন তো তোমার মানে, আচ্ছা তুমি এইসব কথা বলতেছো কেন? তুমি কথাগুলো লং সাইডে নিয়ে যাইতেছো না, না, করলেন না। আমি তোমার এটাই বোঝাইতে চাইতেছি, যখন মানে তোমার ভবিষ্যতে অন্য কারোর সাথে বিয়ে হবে, তখন আমার সাথে সম্পর্ক বাদ দিবা। আমি অন্য কারোর সাথে যাবো না, আমি আপনার সাথেই যাইনি। আচ্ছা যাবানি পয়েন্টে ভালা, তুমি এখন আসো। একটু পরে যাই না? তুমি বুঝো না। আপনার সামনে গেলে তো কথাই কইতে পারি না, সামনে একটা কথাও কইতে পারি না, একটু মোবাইলে হ্যাঁ, কইতেছি এই কই যে নে। এই একটা অভ্যাস তোমার, কি জানো, যেদিনই দেখা করতেছি তোমার সাথে, সেদিনই ফোনে 1 ঘন্টা আধা ঘন্টা ঝগড়া কইরা তারপরে দেখা করতে আসছো। আর এর সাথে কথা বলার সুযোগই থাকে না। তারপরে আপনি কাছে সুযোগ দেন তাই যে সুযোগ পাইমু। এত সুন্দর একটা ফুটফুটে শালি,
সামনে থাকলে কি তার কথা বলার সুযোগ দিতে মন চায়, মনে হয় যে দুই নয়ন ভরে তার চাঁদ মুখটা দেখি। হ্যাঁ লাগে তো ফোনে 2 ঘন্টা কথা কইমু, আজকে 2 ঘন্টা পরে যাইমু, আর আপনি 2 ঘন্টায় খাড়ায় খাড়ায় মশের কামড় খাইবেন আর আমার সাথে কথা বলবেন। তোমার যদি কথা বলতে ভালো লাগে, তোমার প্রত্যেকটা ভালো লাগে তো আমার ভালো লাগা, তোমার যেটাতে খারাপ লাগবে আমার তো এটাতেই খারাপ লাগবে। তুমি যদি ইচ্ছা করো করবা, কথা বলবো, সমস্যা কি? কিন্তু দেখা করার পরেও তো কথাটা বলতে পারি। না, দেখা করার পরে আপনি কথা বলেন না। আর একটা কথা দুলাভাই, আপনি ঠোঁট দুইটা কেমনে বাঁকায় বাঁকায় নড়ান? কিভাবে আমার একটু শিখার নাম, একটু নাড়াবো। ওইটাই মহান আল্লাহ তাআলা ওইরকম একটা ব্যাখ্যা, যার যার মনের ভিতরে একটা তার যার যার শরীরে একটা প্রতিভা দেয়, বুঝছো? আমি যেটা পারি তুমি কখনোই পারবা না। আচ্ছা, তাহলে আর একটা আছে, যে আপনি আমার দিকে যে কেমন জানি মায়ার দৃষ্টিতে তাকান, আপনার চোখে অনেক কিছু বলে আমাকে। আমার চোখে বড় আপনি কি শোনো শোনো, শুনেন না? আপনি কি শোনা লাগবে না এইসব কথা, আমরা বলে লাভ নাই। আমার চোখে বড়বার পাথর থাকে, তুমি ভালো করে দেখো, পাথরের কালার মতো আমার চোখ দুইটা, বুঝছো? এইসব পাম্পটে আমার দিয়ে কোনো লাভই নাই। আমি আপনার পাম্পুটি দিতেছি না, আপনি যেভাবে আমার দিয়ে তাকান ওইভাবে কি আপার দিয়েও তাকান? তোমার আপার সাথে আমি প্রেম করি যে তোমার আবার দিক তাকাম? তাহলে তুমি বুঝো না, তুমি তাহলে কেন? আমার দিক কেন এভাবে তাকাইয়া আমার সাথে প্রেম করেন কোন ইস, তো? শালার মশা রে, মশায় তো জীবনটা শেষ করে দিল। এই আপনি আমার জীবন শেষ করবেন, আমি আপনার It's- আপনার জীবন মশাই এই শেষ শুনো, করবে। এ দেখো কি জানি পাড়া দিছি কাদার ভিতরে, দেখ পা ধুইতে হবে এখন আবার। আর পা ধুইতে যদি কেউ দেখে ফেলা তাহলে তো বলবো যে এইবারে জামাই আড়ার ভিতরে কি করে, ঝামেলা না? তাহলে বাড়ি চলে আসেন, বাড়ি আজকে নেই, বাড়িতে দেখা হবে। তোমার আপা এমনি এই যে পেদানটা আমার পেদা, তোমার আপারে না বলে তোমার আপার বাড়ি, তোমাদের বাড়িতে গেলে আবার কি নাকি মাইন্ড করে বলবো, তখন ঝামেলা হবে। কেন কেন আপায় আপনারে শাসন করে কেন? জানো না যে মেয়েদের সন্দেহ কিরকম? না, সন্দেহ ঠিকই আছে, আপনি কিরকম সেটা আমি বুঝতেছি না। তুমি বুঝতেছো না, তুমি তো আমার নষ্টটা বানাইছো, তুমি তো আমার সাথে সম্পর্ক না করলে আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। নিজের সাথে যেন আমি জোর করে সম্পর্ক করছি। জোর করে তো দুলাভাই একটু করতে নিয়ে যান, দুলাভাই তো আমার এই টাইমে দেন, স্বাভাবিক শালি বলতেই পারে। দুলাভাইয়ের গায়ে হাত দাও। গাড়ে হাত দিব কেন? গাড়ে এই শোনো, উঠটা এই বইব। উল্টা উল্টা কথা বলো না। উইটা খালি মাথায় নাচিতেছে, খালি ভেজাল করতেছে, খালি ঝামেলা করতেছে। মানে খাইছিলেন কিছু দুলাভাই? দুপুরে না খাইনি তো কেমনে খামো? দুপুরে তো বাড়িতে ছিলাম না। কোথায় ছিলেন? কোথায় আর যাবো? তোমার দুলাভাই দোকান ছাড়া কোনো কাজ আছে? দোকানে কিছু খান নাই? তোমার সাথে দেখা করবো করে তোর দোকানেও খাই নাই, বাড়ির থেকেও খাই আসি না, আর কোনো কিছু ভালো লাগে নাই। তা আমারে দেখলি কি আপনি পেট ভরবো? আল্লাহ, পেট কি দুনিয়ার সব? মনটাই তো দুনিয়ার সব, তাই না? মনটা তো ভরবো, পেট না ভরুক, মনটা তাই? তো ভরতো। তাহলে আমি দুগা খাইয়া যাই, হ্যাঁ? খাই আসবা, পরে খাইও, হ্যাঁ? আমার না ক্ষুধা লাগছে। কোথা লাগলে খাবা, আসুন তোমার একটা মজার জিনিস নিয়ে আসছে, কি নিয়ে আসছেন? সেটা দেখবাই তুমি। হ, আমার খালি মিথ্যা কথা বলাই দৌড়ে নিয়ে যাইবেন আপনার কাছে। এই যে আগে বলেন আমার জন্য কি নিয়েছেন? ফুচকা? ফুচকা না, তাহলে মেডিসিন নিয়ে আসছি। মেডিসিন? ওই যে ওই দিন যে দেখা করলাম না, ও, ওইটা? তুমি বলে দিতে পারো কিন্তু আমি বলি নাই, বুঝছো? তোমার প্রতি অনেক দায়িত্ব আমি, বুঝছো? জানো, তোমার ওটা আমি আর নিব না। না, ওইটা নিতে হবে, তোমার প্রতি তো আমি অনেক দায়িত্বশীল। তুমিও তো সবকিছু বলতে পারো, আমি বলতে পারি না, ওইটা বুঝছো? খালি আপনার জন্যই আপনি নিয়ে আসেন, জান আমি আর নিমই না ওইটা। না, ওইটা ওই দিন যে কাজ কাম গুলা হলো না, ওটার জন্য এটা দরকার অনেক, এর জন্য নিয়ে আসছি। না, আমি ওইটা আর নিব না, ওটা আমি নিব না। আচ্ছা কিছু শোনো, করবো? তোমার নিতে হইব না, কিছু করতে হবে না, যা করার আমি করবো না। তুমি এক কাজ করো এখন, কি করব? একটা বাসায় রোড স্যালাইন আছে না, হ্যাঁ আছে। একটা স্যালাইন দিয়ে এক গ্লাস, একটা লেবু কেটে দিয়ে শরবত বানায় এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো ফ্রিজ থেকে। গলার একদম শুকায় গেছে এই তোমার সাথে কথা বলতে বলতে। বেশি ঠান্ডার পানি লাগবে? হালকা মিডিয়াম ঠান্ডা পানি নিয়ে এসো। লেবু কি বড় সাইজের না ছোট সাইজেরটা দিব? এই কথা বেচাবে না তো, যদি থাকে তাহলে নিয়ে এসো, না হলে বাদ দাও। না, আছে তো। এই একটা শুনো, একটা খবর, তোমার একটা নিউজ দিই। কি? পরশু দিন না হুম। আমার ছোট ভাইয়ের বিয়া। এক কাজ করেন না, আপনার বাইরে দিয়ে আমার বিয়ে করাই দেন, তাহলে তো আপনার সাথে দেখা করতে পারবো ডেলি ডেলি। আরে শোনো, ফাইজলামি করো না তো, আমি যেটা বলতেছি সেটা শোনো। পরশু দিন আমার ছোট ভাইয়ের বিয়া, কালকে হতো বা তোমাদের
বাড়ির সবারই দাওয়াত দিতে যাবো, বুঝছো? হুম। দাওয়াত দিতে যাবো, তুমি সহ, মা সহ, তোমার ভাই সহ, ভাবি সহ আমাদের বাড়িতে আসবা। তুমি কিন্তু আসবে, ঠিক আছে? আমি যাবো না। তুমি আসবা, and শোনো, আসবা, বিয়ে বাড়িতে অনেক মজা হবে, অনেক নাচ গান হবে, অনেক কিছু হবে। তার ফাঁকে ফাঁকে আমি চুটিয়ে প্রেম করে যাবো। মানে নিজের বুঝে চুটিয়ে প্রেম করে যাব, আমি যাবো না। ফাইজলামি করো। আমি বিয়ে বাড়ি যাবো, আমার যদি মার্কেট করে দেন তাহলে আমি আপনাদের বাড়িতে যাবো। মার্কেটে তো নিবা, তো অন্য কিছু নিবা না। তোমার আপা যাবো, বুঝছো? তোমার আপা যাইতেছে কালকে। কালে তোমার আপা যায়, তোমাদেরকে সবাইকে নিয়ে আসবো, বিকেলবেলা চলে আইসো। দেখো তো, তাহলে আজকে আমার মার্কেট করে দেন, তাহলে আমি আপনাকে বাড়িতে যাব। তোমার মার্কেট করতে হইব না, তোমার জন্য যে একটা থ্রি পিস নিয়ে আসছি, তুমি দেখলে চটকে দেবে গা। খালি 3 পিস? আর শোনো, 3700 টাকা দিয়েছে থ্রি পিসটা, জানো? কসমেটিক লাগবে না? তোমার করে কসমেটিকের অভাব আছে? আর যেটা লাগবে ওটা তুমি কালকে তোমার আপারে টাকা দিয়ে দিবনি। না, আফারে দিবেন না, আপনি আমারে দিবেন। আচ্ছা ঠিক আছে, আফারে দেন টাকা, আফা উন্তন অর্ধেক টাকা রাখা দেন। আমার কথা শোনো, তোমাদের বাজারে নারায়ণের দোকানটা আছে না, হুম। ফেরিওয়ালার দোকানটা, হুম। ওই ফেরিওয়ালার দোকানে যাই, যা কিছু মনে চা তুমি ইচ্ছা মতো কসমেটিক নিয়ে আমার নাম বলে এসে পড়বা, আর আমি ফোন দিয়ে বলে দিবো। তাহলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ওই দোকানে যদি কিছু জিনিস পছন্দ না হয় তাহলে তো অন্য দোকানে যাইতে হইব। আচ্ছা, আপনি আমারে টাকা দিবেন তাই হইব। ওই এমন কোনো ওই বাজারে তোমার ওই নারায়ণের দোকানের মতো কোনো বড় দোকান আছে? নাই। তাহলে তুমি ওই দোকানে আসবে, ওই দোকান থেকে যা কিছু লাগে তুমি নিয়ে যাবা, না হলে তো, না তাহলে তো আমার তুমি ফোনে দিবা, আমি তো আছি। আমি কি মরে গেছি? আমি আছি না? আচ্ছা ঠিক আছে। পরে খালি বাজারে, আচ্ছা তুমি আসো না কেন? এই যে কথা বললে কথা খালি অন্যদিক চলে যাইতেছে। আপনি ফোনটা রাখেন, তাহলেই তো আমি যাইতে পারি। এবার আমার ফোন রেখে দেওয়া লাগবো? তো আমি কি কথা কইতে কইতে গেলেন তোরে মা মাইন্ড করবে না যে মাইয়া কথা কইতে কইতে কই যাইতেছে? তাহলে কি তুমি এই যে এই শরবত বানাইছিলা? আপনি ফোনটা রাখলেন তোরে আমি